প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের 155 পৃষ্ঠার যে প্রজেক্ট অর্থাৎ দলগত কাজ রয়েছে এটা নিয়ে আলোচনা করব। তো এখানে বলা হয়েছে শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা কয়েকটা দলে ভাগ হয়ে ত্রিকোণমিতিক অনুপাতের জ্ঞান কাজে লাগিয়ে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা বা মাঠ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ স্থাপনার উচ্চতা নির্ণয় করো। তোমরা উচ্চতা কিভাবে নির্ণয় করলে তা ছবি সহ একটি পোস্টার পেপারে উপস্থাপন করো। তো এই বিষয়টা কিন্তু আমরা ইতিপূর্বে যে গাছের উচ্চতা বিষয়ক একটা প্রজেক্ট করেছিলাম 151 পৃষ্ঠায়, তোমরা ভিডিও থাম্বনেল দেখে নেবে, আগের দু একটা পার্ট আগে এটা আছে। আমরা প্লেলিস্টের লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। একদম একই রকম কিন্তু এই বিষয়টা। তো এটার জন্য প্রথমে যেটা করতে হয় যে সূর্য হেলানো থাকা অবস্থায়, অর্থাৎ হেলানো থাকলে আসলে একটা জিনিসের ছায়াটা ভালো পড়ে, হ্যাঁ, যার কারণে সকাল টাইম অথবা বিকেলের দিকে মানে দুপুর ছাড়া এরকম একটা সময় একটা কাঠি, মানে প্রতিটা দলই আলাদা আলাদা ভাবে নেবে, সোজা একটা কাঠি সেটা মেপে নিয়ে হচ্ছে ওই ফাঁকা জায়গায় গিয়ে এইভাবে গেড়ে দিতে হবে। ধরো এই যে এরকম করে একটা কাঠি, তো এটা গেড়ে দেওয়ার সাথে সাথে তার একটা ছায়া পড়বে, সূর্যের হচ্ছে আলোটা যখন আসবে তার একটা ছায়া পড়বে। তো সেই ছায়াটার মাপটা কিন্তু মেপে নিতে হবে। ধরো এরকম একটা, যে এই কাঠিটা তোমরা আগেই মেপে নিলে, আমরা ধরে নিয়েছি যে এটা 5 ফুট, হ্যাঁ। তারপরে এটা যদি আমরা এইভাবে উলম্ব ভাবে মাটিতে রেখে দিই, হ্যাঁ, তো সেক্ষেত্রে এর কিন্তু সূর্য যদি দিক থেকে আসে তাহলে তার একটা ছায়া এদিকে পড়বে, যেটা তির্যক ভাবে যখন সূর্য আসে তাহলে মূল বস্তুটার চেয়ে ছায়াটার মাপটা কিন্তু বেশি হয়। আমরা ধরলাম যে ছায়াটা হচ্ছে 7 ফুট। তো আমাদের দুটো জিনিস মাপা থাকলে, একটা হচ্ছে এই কাঠিটা গাড়ার আগে আমরা মেপে নেব, আরেকটা হচ্ছে ছায়াটা পড়ার পরে আমরা ফিতা দিয়ে এটা মেপে নেব। তো আমরা ধরে নিলাম যে এটা 7 ফুট। আর এইটা আমরা কিন্তু কাল্পনিকভাবে ধরলাম যে এই রেখাটা, এই বিন্দু দুটো যদি যোগ করা হয়, অর্থাৎ খুঁটির শীর্ষবিন্দু আর ছায়ার যে শেষ মাথার প্রান্ত বিন্দু, তাহলে এটা হচ্ছে বিসি। আর এই কোণটাকে আমরা থিটা কোণ হিসেবে ধরে নেব। তো এটা সুবিধা কি, আমরা তো আসলে বড় একটা উঁচু বিল্ডিং এর হচ্ছে যে দৈর্ঘ্য মানে উচ্চতাটা মাপবো, কিন্তু ওই একই সময় তুমি যতগুলো ছোট বড় কাঠিটা ছোট বড় যাই হোক না কেন, সেক্ষেত্রে তার যে একটা ছায়া পড়বে, তাহলে এই দুটোর যে একটা অনুপাত, হ্যাঁ, অর্থাৎ এখানে এসি ভাগ বিসি, মানে এই 5 যেটা আমরা কাঠির দৈর্ঘ্য পেয়েছি আর তার ছায়ার দৈর্ঘ্য 7। তো এরকম তুমি যদি হচ্ছে যে 9 ফুটের একটা কাঠি গাড়ো, হ্যাঁ, তারও যে ছায়াটা পড়বে, এই ভাগফলটা অর্থাৎ কাঠির দৈর্ঘ্য ভাগ ছায়ার দৈর্ঘ্য অর্থাৎ এসি বাই এবি করলে কিন্তু একই মান আসবে। এটা আমরা আগের ওই পাঠেও করিয়েছি। তো এই সুবিধাটা নিয়ে আমাদের এখান থেকে এই থিটা কোণটার মানটা আগে বের করে নিতে হয়। তো এইভাবে তোমাদের লিখতে হবে যে প্রথমে একটি সোজা কাঠি নেব, যেহেতু এটা আসলে পোস্টার পেপারে উপস্থাপন করতে বলেছে। তো কাঠি নেব এবং এর দৈর্ঘ্য মেপে নিয়ে তা লিখে রাখবো যে এই দৈর্ঘ্যটা কত ছিল। সূর্য যখন হেলানো অবস্থায় থাকে তখন বিদ্যালয়ের সর্বোচ্চ স্থাপনার কাছে যাব, যেটা সর্বোচ্চ উঁচু বিল্ডিং অথবা সেটা একটা পতাকা স্ট্যান্ড, যেটাই হোক না কেন। তো এবার কাঠিটিকে লম্বভাবে, এই যে কাঠিটাকে দেখো, লম্বভাবে মাটিতে স্থাপন করে তার ছায়ার দৈর্ঘ্যটা আমরা মেপে নেব। তো আমরা ধরে নিলাম যে কাঠির দৈর্ঘ্য এসি সমান হচ্ছে 5 ফুট, আর কাঠির ছায়ার দৈর্ঘ্য এবিটা হচ্ছে 7 ফুট। তো এখানে এই যে এবিসি কোণটা, এটাকে আমরা থিটা ধরে নিলাম। তাহলে আমরা ট্যান থিটা সূত্র করেছি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে এই কোণটার বিপরীত বাহু দেখো এসি, আর এই কোণটার সন্নিহিত বাহু হচ্ছে এবি। তো আমরা সেই মানগুলো বসালাম। এসির মান হচ্ছে 5 আর এবির মান হচ্ছে 7। তো এটা তোমরা চাইলে ক্যালকুলেটরে 5 ভাগ 7 করে দশমিকেও নিয়ে আসতে পারো, আমরা এইভাবেই রেখেছি। তো এখন আমরা দেখো এই যে থিটা কোণের পরিমাপটা যখনই আমরা জেনে গেলাম যে এটা, এখন কিন্তু আমরা ওই সর্বোচ্চ যে স্থাপনা আছে তার উচ্চতাটা আমরা বের করতে পারবো। তো এখন আমরা যেটা করব, দেখো যে আমার প্রতিষ্ঠানের সবচেয়ে উঁচু ভবনের উচ্চতা আমরা ধরলাম যে এটা আমাদের একটা উঁচু ভবন সবচেয়ে। তো এর যে উচ্চতা অর্থাৎ পি কিউ, এটাকে আমরা এইচ হিসেবে ধরে নিলাম। তারপরে এরও কিন্তু একটা ছায়া, এদিক থেকে সূর্যের যখন আলোটা আসবে এরও একটা ছায়া পড়বে, যেটা হচ্ছে পিআর। তো এই পিআরটা আমরা ধরলাম যে ছায়াটা আমরা মেপে হচ্ছে যে 14 ফুট পেয়েছি। আর এটা কিন্তু আমরা জানি না, এটা আমরা বের করব। তো এখানেও আমরা দেখো, এখানে তো আর এইভাবে রেখাটা আসলে আঁকা সম্ভব না, এটা আমরা কাল্পনিকভাবে মনে করব যে ওই একই সময় যেহেতু আমরা কাঠির ক্ষেত্রেও যে কাঠিটা আমাদের ছিল সেটার মাপ যাই হোক না কেন, তার ছায়া যেটা আসছিল, তাহলে এই কাঠির দৈর্ঘ্য ভাগ ছায়ার দৈর্ঘ্য করে আমরা যে 5/7 পেয়েছিলাম, এর ক্ষেত্রেও কিন্তু সেই অনুপাতটা বা ভাগফলটা একই হবে। অর্থাৎ এই যে পি কিউ অর্থাৎ এইচ, হ্যাঁ, ভাগ হচ্ছে যে এই যে ছায়ার দৈর্ঘ্য পিআর, এটার মাপও কিন্তু একই হবে। তো আমরা সেই সুযোগটাই কাজে লাগাবো। এখানে আমরা এখন বলবো যে পি আর কিউ কোণ, এই যে এই কোণটা পি আর কিউ, এটাকে আমরা থিটা ধরলাম। তাহলে এখানে আমাদের দেখো সমকোণী ত্রিভুজ হয়ে গেল একটা, পি আর কিউ সমকোণী ত্রিভুজে। এখানে আমরা এর সাথে
ট্যান থিটা লাগিয়ে নিলাম। ট্যান থিটার সূত্র হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে এর বিপরীত বাহু হচ্ছে PQ আর সন্নিহিত বাহু হচ্ছে PR। এরপর আমরা এই যে ট্যান থিটার জায়গায় আমরা কাঠি দিয়ে যে মানটা পেয়েছিলাম 5/7, হ্যাঁ, এটা আমরা বসিয়ে দিলাম। আর এইখানে আমরা কি করলাম, PR এর মান ছায়ার দৈর্ঘ্য যেটা বিল্ডিং এর, এটা PQ, হ্যাঁ, PQ এর মানটা হচ্ছে উচ্চতা, যেটা আমরা H ধরেছি এইটা, আর PR এর মান আমরা ছায়ার দৈর্ঘ্য 14। তো এখন আমরা R গুণন অর্থাৎ বজ্র গুণন করলাম, হ্যাঁ, 7H, এই কোণাটা গুণ করলে হচ্ছে 7H সমান 5 আর 14 গুণ করলে 70। নেক্সট লাইনে হচ্ছে এই 7 দেখো গুণন আছে, এই পারে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 70/7, এটা কাটাকাটি বা ভাগ করলে 10 আসবে। তাহলে H এর মান অর্থাৎ ওই স্থাপনার উচ্চতার মান আসছে আমাদের 10 ফুট। তো এটি কিন্তু আমাদের অ্যান্সার, সর্বোচ্চ স্থাপনার উচ্চতা হচ্ছে 10 ফুট। তো এইভাবেই কিন্তু আমরা অনেক উঁচু বিল্ডিং এর, এটা 100% অ্যাকুরেট না হলেও, আনুমানিক হলেও অনেকটা কিন্তু অ্যাকুরেট, যেটা আসলে দেখা যাচ্ছে যে আমাদের ওই উপরে উঠে পরিমাপ করাটা সম্ভব হচ্ছে না। আমরা এই বুদ্ধি করে কিন্তু কাঠির সাহায্যে আমরা থিটার কোণটার মান বের করে পরবর্তীতে যত উঁচু স্থাপনাই হোক না কেন তার ছায়ার দৈর্ঘ্য পরিমাপ করে আমরা এইভাবে তার উচ্চতাটা পরিমাপ করতে পারি। তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি, এবং তোমাদের জন্য যেটা সুখবর সেটা হচ্ছে যে এর পরের পাঠ থেকে কিন্তু আমরা অনুশীলনীর অঙ্কগুলো চলে যাব। আমাদের এদিকের অনুশীলনী ছাড়া যে আলোচনাগুলো সেগুলো আজকের পাঠ থেকে আমাদের শেষ হয়ে যাচ্ছে। তো পরবর্তী পাঠ দেখার তোমাদের আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।